অসময়ে নদী ভাঙনে বিপর্যস্ত কুষ্টিয়ার পদ্মা ও জামালপুরের যমুনা তীরের বিভিন্ন এলাকা। প্রতিদিনই নদীতে বিলীন হচ্ছে বাড়িঘর, রাস্তাঘাট, স্কুল, মসজিদ, ফসলের জমি সহ বিভিন্ন স্থাপনা। ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর। এ অবস্থায় অসহায় হয়ে পড়ছেন নদী তীরের হাজারো মানুষ এবং তাদের জীবন ও জীবিকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বন্যার পানি কমার সাথে সাথে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভাঙনে বসত ভিটা ও আবাদি জমিসহ বিলীন হয়েছে উদয়নগর বিজিপি ক্যাম্প। ভাঙন ঝুঁকিতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, রায়টা মহিষকুণ্ডী নদীরক্ষা বাঁধ সহ ভারত থেকে আসা বিদ্যুতের সঞ্চালন লাইন। বিজিপি ক্যাম্প এবং একটি প্রাইমারি স্কুল, মসজিদ সহ 3টি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। সব হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। মাঠ তো গেছেই, কিন্তু আমরা বহুত বাড়িটা ভাঙে গেলে আমাদের টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ আমরা কোথায় যা আশ্রয় নিব বাবা? মানববন্ধন করে আমাদের কোনোই কাজ হয় না। ভাঙতে ভাঙতে আমাদের জায়গা জমে শেষ, আমাদের আবাদ করে খাওয়ার মতো কোনো রকম জায়গা আর না থাকছে না। স্থায়ী ও অস্থায়ী দু ধরনের পদক্ষেপ গ্রহণের প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় পানি উন্নয়ন বোর্ড। কিছু কিছু জায়গায় কৃষি জমি সহ পানের বরজ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনা সহ যেগুলো মূল্যবান সম্পদ আছে, মানুষের জানমালের জন্য ক্ষতি না হয়, সেই জিনিসগুলো আমরা প্রায়োরিটি বেসিসে করছি। জামালপুরের ইসলামপুরে যমুনার ভাঙনে দিশেহারা 3 কিলোমিটার এলাকার বাসিন্দারা। অসময়ে নদীর ভয়ঙ্কর রূপে নির্ঘুম রাত কাটাচ্ছে তারা। বাড়ি ঘর ভেঙে নেমেছে, মসজিদ মাদ্রাসা ভেঙে নেমেছে, এখন হলো বাজার, হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, এখন সিরিয়াল আছে হলো গেলেন। ভাঙন রোধে বিভিন্ন দপ্তরে গিয়ে সমাধান না পাওয়ার অভিযোগ ভুক্তভোগীদের। অস্তিত্ব রক্ষায় চেষ্টা করে যাচ্ছেন তারা। ভাঙন রোধে এলাকাবাসী ঐক্যবদ্ধভাবে বস্তা ফেলে প্রতিরোধ করার চেষ্টা করছে। যমুনার ভাঙন রোধে সমীক্ষা শুরুর কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তারপর নেওয়া হবে ব্যবস্থা। সমীক্ষাটা হয়ে গেলে সমীক্ষা প্রকল্পের মধ্যে যেভাবে এগুলো স্টেবিলাইজেশনের জন্য রিকমেন্ড করা হবে, সেভাবেই পরবর্তীতে প্রকল্প গ্রহণ বা ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো আশ্বাস নয়, দীর্ঘদিন ধরে চলা নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি ভুক্তভোগীদের। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।